নমস্কার বন্ধুরা, আজ আমরা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত খড়ার পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী বারোয়ারি কালীমাতার মন্দিরের দর্শন করব। এমন মন্দির ঘাটাল মহকুমা তো বটেই, পশ্চিম মেদিনীপুর জেলাতেও খুব একটা চোখে পড়বে না। আমরা এই ভিডিওর মাধ্যমে এটাও আপনাদের জানাবো যে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। খড়ার পৌরসভার সবথেকে বড় উৎসব দীর্ঘ ২৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে এই বারোয়ারি কালীমাতার মন্দির অভিষেক ও মহাপূজাকে কেন্দ্র করে। দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী উপস্থিত হয়েছিলেন এই পুজো দেখতে। পুজো উপলক্ষে এত আয়োজন খড়ারবাসীও আগে দেখেনি। যদিও প্রতি ১২ বছর পর পর এই পুজো অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু মন্দির ও দেবদেবীর মূর্তিগুলির ভগ্নপ্রায় দশা হয়ে যাবার কারণে নতুন করে মন্দির ও প্রতিমা নির্মাণ করতে এবং তারপর পুজো করতে ২৭ বছর অপেক্ষা করতে হয়েছে খড়ারবাসীকে। শুধু মন্দির ও প্রতিমা নির্মাণ করতেই প্রায় ৭ বছর সময় লেগেছে। চলুন এবার জেনে নিই কিভাবে আসবেন এই মন্দিরে। কলকাতার দিক থেকে আসতে গেলে আপনাকে প্রথমে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে ইড়পালা বা সুলতানপুরগামী বাসে করে খড়ার বাস স্ট্যান্ডে নামতে হবে। খড়ার বাস স্ট্যান্ড থেকে আপনি চাইলে হেঁটেও চলে আসতে পারেন এই মন্দিরে, অথবা টোটোতে করেও আসতে পারেন। কম বেশি ১ কিলোমিটার দূরত্ব হবে। যদি খড়গপুরের দিক থেকে আসতে চান তাহলে চন্দ্রকোনা টাউন হয়ে ঘাটালগামী রাস্তায় সিংহডাঙ্গা বা বীরসিংহ মোড় নামের স্টপেজে নেমে ওখান থেকে টোটোতে করে খড়ার বাস স্ট্যান্ড আসতে হবে। তারপর বাস স্ট্যান্ড থেকে নেমে ১ মিনিটের হাঁটা পথে মন্দিরে পৌঁছে যাবেন। প্রসঙ্গত বলে রাখি, খড়ার এলাকায় ২টি বাস স্ট্যান্ড রয়েছে, তাই কলকাতা বা খড়গপুর যেদিক থেকে আসবেন আপনাকে কিন্তু ২টি আলাদা আলাদা বাস স্ট্যান্ডে নামানো হবে। তবে ২টি বাস স্ট্যান্ড থেকেই মন্দির খুবই কাছে। চলুন তাহলে এবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক। মন্দিরের গর্ভগৃহ ৩টি প্রকোষ্ঠে বিভক্ত। মাঝের প্রকোষ্ঠে বিরাজ করছেন শ্রী শ্রী পর্বতবাসিনী কালীমাতা অর্থাৎ মহাকালী। দেবীর বাম দিকে রয়েছেন নবদুর্গা, শৈলীপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা এবং দেবী কুষ্মান্ডা। দেবীর ডান দিকে রয়েছেন দশ মহাবিদ্যা, মা কালী, মা কমলা, দেবী সরসী, বগলা, ভৈরবী, ধূমাবতী, মাতঙ্গিনী, ভুবনেশ্বরী, তারা মা এবং মা ছিন্নমস্তা। দেবীর সামনে বারান্দায় বিরাজমান প্রজাপতি ব্রহ্মা এবং পঞ্চানন মহাদেব। মন্দিরের পূর্ব প্রকোষ্ঠে বিরাজ করছেন অষ্টাদশ ভুজা শ্রী শ্রী দেবী মহালক্ষ্মী। দেবীর বাম দিকে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। সমুদ্র মন্থনের দৃশ্য, শ্রীকৃষ্ণের মথুরা যাত্রা এবং হরহরি মিলন।
দেবীর ডান দিকে রয়েছেন নবগ্রহ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। দেবীর সামনে বারান্দায় বিরাজমান পঞ্চমুখী হনুমান এবং সাবিত্রী সত্যবান। মন্দিরের পশ্চিম প্রকোষ্ঠে বিরাজ করছেন অষ্টভুজা শ্রী শ্রী দেবী মহাসরস্বতী। দেবীর বাম দিকে রয়েছেন রাম, লক্ষ্মণ, সীতা, শ্রীকৃষ্ণের অষ্টসখী নৌকা বিলাস, শ্রীকৃষ্ণের মার্কণ্ড ঋষিবধ এবং হিরণ্যকশিপু বধ। দেবীর ডান দিকে রয়েছেন অনন্ত শয্যায় নারায়ণ, শ্রীকৃষ্ণের গাভী দহন, শিবের বিবাহ মঞ্চ, দেবী অন্নপূর্ণা, শিবের শাঁখারি বেশ এবং সামনে বারান্দায় রয়েছেন অর্ধনারীশ্বর। এই মন্দিরের বিশেষত্ব হল এখানে সমস্ত দেবদেবী একসঙ্গে পূজিত হন। আপনারা যারা এই ভিডিওটির মাধ্যমে দেবদেবী দর্শন করলেন তাদের সকলের উপর শ্রী শ্রী বারোয়ারি কালী মাতার আশীর্বাদ ঝরে পড়ুক এই প্রার্থনা করি। তবে আমি অবশ্যই আপনাদের কাছে একটি অনুরোধ রাখব, আপনারা সকলেই অন্তত একবার সশরীরে এই মন্দিরে এসে দর্শন করে যাবেন। দেখবেন আলাদা একটা অনুভূতি রয়েছে এই স্থানে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।